রোস্ট খাওয়ার জন্য আর বিয়ে বাড়ি অপেক্ষা করতে হবে না, বাড়িতেই বানিয়ে নিতে পারবেন রাজকীয় স্বাদের চিকেন রোস্ট। আর এভাবে একবার বানিয়ে খাওয়ালে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য। আসসালামু আলাইকুম, ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। আসেন রোস্ট রান্নার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। আমি ভীষণই সিম্পল ওয়েতে চিকেন রোস্ট রান্না করি। প্রথমেই হচ্ছে বেরেস্তাটা আমি করে নিব। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে প্রথমে যে নর্মালি বেরেস্তা যেভাবে করে ওভাবে করে নিতে হবে। পারফেক্টলি বেরেস্তা করাও কিন্তু একটা আর্ট, তাই না বলেন? আচ্ছা, প্রথমে হচ্ছে একটু ব্রাউন থাকা অবস্থায় আমি বেরেস্তাটা তুলে দিব, না হলে হচ্ছে বেশিক্ষণ থাকলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর তখন কিন্তু টেস্টটা ভালো আসে না, রোস্টের কালো কালো হয়ে যায়। আর পেঁয়াজের একটু অংশও যেন তেলের মধ্যে না থাকে। আচ্ছা, এই তেলেই হচ্ছে আমি চিকেনগুলো ফ্রাই করে নিব। চিকেনগুলো আমি রোস্ট কাট করে নিয়েছি। এখানে 750 থেকে 800 গ্রামের এক একটা চিকেন আছে। আর চিকেনে লবণ মাখিয়ে আমি বেশ কিছু সময় ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চিকেনগুলো এখন আমি ব্রাউন করে ভেজে নিব। আর এটা কিন্তু আমি হাই হিটেই করেছি, নাহলে কিন্তু পানি ছেড়ে দেয়। তো চিকেনগুলো ভেজে নিতে হবে প্রথমে, আর ভেজে এরকম ব্রাউন হয়ে গেলে তুলে নিতে হবে। চিকেনগুলো ভাজা হয়ে গেলে তুলে ফেলতে হবে, এবং ওই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কিছু গরম মশলা। এখানে এলাচ আছে, দারচিনি আছে, লং আছে। আমি যদিও প্যাকেট মশলায় রান্না করব, তারপরও আস্ত মশলা দিলে কিন্তু টেস্ট এবং ফ্লেভার দোনোটাই ভিন্ন হয়। আচ্ছা, পেঁয়াজটা যখন একটু ব্রাউনিশ হয়ে যাবে, এখানে আমি আদা রসুন বাটা দিব। এখানে আমি প্রায় 6 টুকরার মতন রোস্ট করছি, তো 6 টুকরার জন্য আমি 3 টেবিল চামচ আদা এবং রসুন বাটা দিব। মশলার রেশিওটা কিন্তু খুব ভালো মতন মেনটেন করতে পারলে তবেই কিন্তু আপনার রান্নাটা মজা হবে। এখানে আমি বাদাম বাটা দিয়েছি 1 টেবিল চামচ। এখানে আমি কাঠবাদাম এবং পেস্তা বাদাম একসাথে বেটে নিয়েছি। এরপর পেঁয়াজ বাটা দিয়েছি হচ্ছে 1 কাপের মতন। খুব ভালো মতন হচ্ছে মশলাটা কষানো ম্যান্ডেটরি। যত ভালো আপনি মশলা কষাতে পারবেন, ধাপে ধাপে আমি মশলাগুলো অ্যাড করে আস্তে আস্তে কষিয়ে নিব, তত আপনার রান্না বা রোস্টের যে ফ্লেভার সুন্দর আসবে। এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এসে 1 কাপের মতন পেঁয়াজ বাটা দিয়ে দিব এখানে অলমোস্ট। এরপর হচ্ছে প্যাকেট মশলার যে রোস্টটা রান্না করব, এখানে আমি রাঁধুনির একটা রোস্টের প্যাকেট মশলা নিয়েছি, প্রায় 1/4 মতো নিয়েছি প্যাকেটের। আর দিয়েছি জিরে গুঁড়ো 1 চামচের মতন, ধনিয়া গুঁড়ো 1/2 চামচের মতন, আর দিয়েছি শুকনো মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচের মতন। এখন ঝাল যদি বাড়িয়ে নিতে চান, এক্ষেত্রে কিন্তু কাঁচা মরিচের বাটা দিতে হবে, অথবা গোলমরিচের যে গুঁড়োটা আছে ওটা দিতে হবে, নাহলে কিন্তু রোস্টটা বেশি লাল লাল দেখাবে, ভালো লাগবে না দেখতে। এরপর দিয়ে দিয়েছিলাম টক দই 2 টেবিল চামচের মতন, কাঁচামরিচ দিয়েছি একটু চিড়ে, আর দিয়েছি টমেটো সস 3 টেবিল চামচের মতন। সবগুলো মশলা খুব ভালো মতন আমি কষিয়ে নিব। এই পর্যায়ে এসে আমি লবণটা অ্যাড করে দিব, প্রায় 1.5 টেবিল চামচের মতন আমি লবণ অ্যাড করেছি। দিয়ে দিয়েছি কিছু কিশমিশ, এতে কিন্তু এক্সট্রা একটা ফ্লেভার বা এক্সট্রা একটা টেস্ট অ্যাড হয়। তো মশলাগুলো কষানোর পর আমি ভেজে তুলে রাখা চিকেনগুলো দিয়ে দিব, এবং চিকেনগুলো দিয়ে আমি আস্তে আস্তে একদম সময় নিয়ে, মানে জালটা হচ্ছে একদম লোতে রেখে চিকেনগুলো কষাবো, যাতে পুরো চিকেনের ভিতরে মশলা খুব ভালো মতন ঢুকে যায় আর ফ্লেভারফুল হয় রোস্টটা। খুব ভালো মতন কষাতে পারলে কিন্তু চিকেনের যেই মানে টেস্টটা ওটা বৃদ্ধি পায় আর কি। যেহেতু এখানে বাদাম অ্যাড করা আছে, এটা কিন্তু নাড়ানো স্টপ করা যাবে না, তাহলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই একদম নাড়ার উপর থেকে কষানোর কাজটা করতে হবে। এক্সট্রা ফ্লেভার অ্যাড করার জন্য আমি এখানে কিছু কাঁচামরিচ চিড়ে দিয়েছি। এতে কিন্তু ঝাল হবে না, তবে ফ্লেভারফুল হবে। তো খুব ভালো মতন চিকেনটা কষানো হচ্ছে এখানে।
যেহেতু এটা পাকিস্তানি চিকেন, খুব বেশি সময় লাগবে না সিদ্ধ হতে। আমি কিন্তু ভাজানো এবং কষাতে 80% মতন সিদ্ধ হয়ে গেছে। বাকি যেই 20% আছে, এখানে আমি পাউডার মিল্ক অ্যাড করেছি। 2 কাপের মতন পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। প্রায় 5 থেকে 6 চামচের মতন পাউডার মিল্ক নিয়েছি। এভাবে করলে কিন্তু রোস্ট একটা ক্রিমি ক্রিমি ভাব হবে, একটু মিষ্টি মিষ্টিও লাগবে, খেতে মজা লাগবে। চাইলে কিন্তু এখানে গরুর দুধ অ্যাড করে দিতে পারেন 2 কাপের মতন। তো এই দুধেই কিন্তু আমার পারফেক্টলি রোস্ট রান্না ডান হয়ে যাবে। রোস্ট রান্না আমার অলমোস্ট ডান। এখানে শাহি ফ্লেভারের জন্য আমি কেওড়া জল অ্যাড করে দিব 1 টেবিল চামচের মতন। লাস্ট বাট নট দ্য লিস্ট, ঘি অ্যাড করে দিতে পারেন 1 টেবিল চামচের মতন। এতে করে দেখবেন স্বাদটাই অন্যরকম হয়ে যাবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি একদম ভরে ভরে। তো ঘি দেওয়ার পর আমি একটু বেরেস্তায় স্প্রেড করে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে একদম ঘড়ি ধরে 5 মিনিট জাল করে বন্ধ করে দিব। শেষ, আর কোনো কাজ নেই। আলহামদুলিল্লাহ, একদম সুন্দর রোস্ট রান্না আমার ডান। তো এইভাবে দেখেছেন যে কত ইজি ওয়েতে আমি রোস্টটা রান্না করেছি, আর কতটা লোভনীয় হয়েছে। সাদা পোলাও করেছিলাম। তো এভাবে রান্না করলে আপনারা একদম বরাবর বিয়েবাড়ির টেস্ট পাবেন। তো আজকে আমার এই সহজ রোস্টের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।